জামাতের বিরুদ্ধে কমপ্লেন কিন্তু খুব কঠিন এবং জঘন্য। কি 30 লক্ষ শহীদ হয়েছে, অর্থাৎ তারা ছিল স্বাধীনতার বিপক্ষে শক্তি, অর্থাৎ পাকিস্তান সরকারের। তো এই যে শহীদ হয়েছে, সোজা বাংলা আমরা বলি শহীদ হয়েছে, আর তার আগে তারা মাইরে ফেলাইছে। এই যে মারা গেল, এই মারাটা গেল তাদের জন্য, এটা হত্যা মামলা। আবার যদি 2 লক্ষ মা বোনের ইজ্জতের দিকে তাকান, তাহলে এটা কঠিন অপরাধ। দুইটা কিন্তু কোনোটাই ক্ষমা করা যায় না। মানুষ হত্যা বা গণহত্যা কিংবা এই যে মা বোনের ইজ্জত নেওয়া, এগুলো কম্প্রোমাইজ করা যায় না। এখন আমার প্রশ্ন হচ্ছে, জামাতের বিরুদ্ধে যে কমপ্লেনটা, এটাকে রিয়েল কমপ্লেন আপনাদের নাকি পলিটিক্যাল কমপ্লেন? এই জায়গাটা আসতে হবে। ইফ ইট ইজ এ রিয়েল কমপ্লেন, আপনারা পলিটিক্যাল কমপ্লেনের থেকে সরে আসবেন, রিয়েল কমপ্লেনে থাকবেন এবং বিচার করতে হবে। আর যদি বিচার করতে ব্যর্থ হন, আমি জামাতের ক্ষমা করতে রাজি না, বরং আপনি বিচার করতে ব্যর্থ হইলে আপনাদেরকে বলতে হবে আমরা ব্যর্থ বিচার করতে। তাহলে আপনার সমস্যাটা কোথায়? আপনারা লম্বা সময় 55 বছর শাসন করতেছেন, সব দল মিলে, 2 দল মিলে। এখানে তো জামাত ক্ষমতা আসে নাই। কেন আপনারা বিচারটা করতে পারতেছেন না? কেন এই ঘানি আমাদের টানতে হবে? হয় আপনারা পরিষ্কার তাদের বিচার করবেন, বিচার করে এটারে ইয়ে নেবেন, আর নয়তো বলবেন আপনারা বিচার করতে ব্যর্থ।